স্টুডেন্টস, দেখো আমি তোমাদের আগে বলেছিলাম যে আমি ইউজি নিয়ে ভিডিও দেব। আজকে ইউজি হিস্ট্রি নিয়ে তোমাদের বলছি। ইউজি হিস্ট্রি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, সিসি 1, সিসি 2, সিসি 3, সিসি 4, এই চারটে নিয়ে কতগুলো টপিক আমি বলে দিচ্ছি। এই টপিকগুলো তোমরা ফলো আপ করো, আশা করি নেক্সট এক্সামে তোমরা এর বিষয়গুলো জানতে পারবে। আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু চ্যানেলটি দেখছো, সাবস্ক্রাইব করছো না, তোমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আইকন করে দাও, যাতে করে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাও। এই জন্য আমি বলে রাখি যে আজকে যে বিষয়টি বললাম এর পরপর সাবজেক্টগুলো বলবো। এর আগে আমি কিন্তু এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে তোমাদের কিছু সাজেশন আমি দিয়েছিলাম, যাকে তোমরা শুনে নাও কি কি আমি বলছি। CCH1 মানে হিস্ট্রি অনার্সের ফার্স্ট পেপার, সেটা কি কি আছে, কি কি বিষয়গুলো আমি বলছি শুনে নাও ভালো করে। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় লিঙ্গ প্রশ্ন কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মেহেরগড় সভ্যতার বস্তুগত সংস্কৃতি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা করুন, প্রাচীন ভারতের প্রতিবাদী আন্দোলন উদ্ভব কিভাবে হয়েছিল ব্যাখ্যা করুন, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় মার্ক্সবাদী ব্যাখ্যা কিভাবে নতুন দিকের উন্মোচন করেছিল, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন প্রত্নতাত্ত্বিক উপাদান কিভাবে ব্যাখ্যা করা যায়, নবপ্রস্তর বিপ্লব কথাটি কি এবং কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এটি ব্যবহার হয়, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি বিশদ ব্যাখ্যা দিন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এগুলো তোমাদের টপিকে করতে হবে CC1 এর জন্য। এবার CC2 এ আমি যাচ্ছি। CC2 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমরা কিন্তু করে রাখবে। প্রথম হচ্ছে যে ধ্রুপদী গ্রিক দর্শন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন, পেলোপন্নেশিয়ান লিগের উদ্ভব কিভাবে স্পার্টার রাজনৈতিক বিস্তারকে সহায়তা করেছিল, মিশরের প্রাচীন রাজত্ব সম্পর্কে একটি নিবন্ধ লিখুন, নব্যপ্রস্তর বিপ্লবকে কি বিপ্লব বলা যায়, তারপরে হচ্ছে হোমো গোষ্ঠীর বিশেষ উল্লেখ সহ এর গুরুত্ব এবং মানব বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন। নেক্সট হচ্ছে গর্ডন চাইল্ডের বিশেষ উল্লেখ করে ব্রোঞ্জ যুগের বিভিন্ন ভাগ সম্পর্কে আলোচনা করুন, মহান মর্গান সম্পর্কে একটি টিকা লিখুন, মিশরীয় ইতিহাসের উত্থান হিসেবে নারমের প্যালটের গুরুত্ব কী, পিরামিড সংস্কৃতি সম্পর্কে একটি ব্যাখ্যা লিখুন। এইগুলো CC2 এর জন্য ইম্পর্টেন্ট। CC3 যদি আমরা যাই, হিস্ট্রি অনার্সের CC3 যদি আমরা যাই, তাহলে এখানে তোমাকে পড়তে হবে কি যে বিষয়গুলো, গুপ্তোত্তর সময়কালে সামাজিক পরিবর্তনের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী ছিল, খ্রিস্টীয় 4র্থ শতক থেকে ভারতের কৃষি সমাজের বিস্তার ব্যাখ্যা করুন, মৌর্য শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ব্যবসা বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করুন। এছাড়াও তোমাদের আরও একটু ভিভিডলি পড়তে হবে CC3 এর জন্য, যে প্রাচীন ভারতের অস্পৃশ্যতা আন্দোলন কি, অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি, ইন্দো গ্রিক কারা ছিলেন, মৌর্য উত্তর যুগের ভাস্কর্যের বিকাশ সম্পর্কে আলোচনা করুন, আদি মধ্যযুগে ভারতের নগরায়ণ অবক্ষয় সম্পর্কে ব্যাখ্যা করুন, ক্ষত্রিয় সম্প্রদায়ের প্রসার আদি মধ্যযুগের সম্পর্কগুলি কিভাবে তৈরি হয়, গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি ব্যাখ্যা করুন। এটা CC3 হলো। CC4 দেখো, CC1টা বলে দিলাম। CC1টা তোমরা ইউনিভার্সিটি যে বইটা হবে সেটা বেঙ্গলি ভার্সনে, CC2 এবং 3 সেটা ইংলিশ ভার্সনে বই, বেশিরভাগ অনেক স্টুডেন্ট ইংলিশ ভার্সনে পেয়েছো, সেটা আমরা বলেছো। এটা একটু ট্রান্সলেট করে দেখতে হবে, যদি তোমার অসুবিধা হয় তাহলে এই বইয়ের এগেনস্টে কী কী বই অ্যাভেলেবেল আছে তোমরা একটু দেখে নিতে পারো, এটা বলে দিলাম। এছাড়াও CC4 এ আমি যাচ্ছি, CC1, CC2, CC3 বলে দিয়েছি, CC4 এ আমি যাচ্ছি। CC4 এর জন্য কি কি আছে, যেটা হিস্ট্রি অনার্সের জন্য ফার্স্ট ইয়ারে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে CC4 এ কি কি আছে দেখো। মধ্যযুগীয় ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে বিতর্কগুলি ব্যাখ্যা করুন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মূল কারণগুলি কি কি, আর স্ট্রাগল অফ অর্ডার কি, এই দ্বন্দ্বের ইতিহাস সংক্ষেপে আলোচনা করুন, রোম ও কার্থেজের সম্পর্ক ব্যাখ্যা করুন, দ্বাদশ বিধি কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তার সাথে সাথে যা যা তোমাকে পড়তে হবে সেটা বলে দিচ্ছি। দ্বিতীয় পিউনিকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করুন, রোমান সমাজে নারীদের অবস্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন, ল্যাটিন সাহিত্যের খ্রিস্টীয় যুগ সম্পর্কে আলোচনা করুন, রোমান ধর্মকে সার্বজনীন চরিত্র আখ্যা দেওয়া হয় কেন আলোচনা করুন। এটা আমি বলে দিলাম এই চারটে পেপার, CC1, CC2, CC3 এবং CC4। এছাড়াও অনেকে আমাকে তোমরা রিকোয়েস্ট করেছো যে হিস্ট্রি G11 এবং G21 এই দুটো বলে দেওয়ার জন্য। আমি এখানে এই দুটোও বলে দিচ্ছি অ্যাডিশনাল, G11 এবং G21 H1, মানে হিস্ট্রি যাদের পাস কোর্সে 11 এবং 21 পেপার আছে তাদের কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন সম্পর্কে একটু আমি বলে দিচ্ছি, শুনে নাও। একটু আলাদা আলাদা করে স্কিপ করে ভিডিওগুলো দেখবে যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো, প্রথম হচ্ছে এটা হচ্ছে GH1 11,
দেখো, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যর বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করুন। প্রাচীন ভারতের ইতিহাসে সেন বংশের অবদান আলোচনা করুন। শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান সম্পর্কে ব্যাখ্যা করুন। আপনি কি মনে করেন যে প্রাচীন বাংলার সামাজিক কাঠামোর মৌলিক ভিত্তি কিভাবে গড়ে উঠেছিল তা ব্যাখ্যা করুন। আর এছাড়াও তোমাকে এখানে এখানে আর কয়েকটা বিষয় দেখতে হবে, কয়েকটা প্রশ্ন তোমাকে এখানে অ্যাড করতে হবে যে G11-এর জন্য। সেটা হচ্ছে যে কৈবর্ত বিদ্রোহের কারণগুলি ব্যাখ্যা করুন। বাংলায় বর্মন শাসকের কৃতিত্ব আলোচনা করুন। কৌলিন্য প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন।